আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে সবচেয়ে সহজ ডিমের কোরমা রেসিপিটা শেয়ার করব। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি একদম সহজ এবং সিম্পলভাবে ডিমের কোরমা রেসিপিটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। কিছু অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি আজকে রান্না করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি 6টা ডিম নিয়েছি। 6টা ডিম আমি আগে থেকে সিদ্ধ করে সিলে নিয়েছি। আমি সিলে নিয়ে আমি হালকা একটু লবণ দিয়ে মেখিয়ে নিয়েছি ডিমের সঙ্গে। নিয়ে এবার আমি ডিমগুলো ভেজে নিব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিব, তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিমগুলো বেশি করে ভাজবো না, হালকা হালকা করে আমি ডিমগুলো ভেজে নিব। দেখুন আমি নেড়ে ছেড়ে উল্টায় আমি ডিমগুলো ভেজে নিয়েছি। এবার ডিমগুলো আমি এক এক করে উঠাই নিব। দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাতে চলে যাব। ওই একই প্যানে আমি ডিমটা রান্না করব। দেখুন আমি 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে আমি তেলের উপরে আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। আর এদিকে আমি 2 চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে নেড়ে ছেড়ে আমি ভেজে নিব। এবার আমি এলাচ, তেজপাতা আর দারুচিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এক এক করে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। এদিকে আদা আর রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি। এটা আমি অনবরত নেড়ে ছেড়ে আমি এগুলা ভেজে নিব, কষায় নিব। এবার এক এক করে শুকনা মশলাগুলো দিয়ে দেব। জিরা গুঁড়া, হলুদ দেওয়া যাবে না, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় আমি একটু সামান্য পানি দিয়ে দিব। দেখুন নেড়ে ছেড়ে মশলাটা কষায় নিয়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। আর ডিমটা কিন্তু আমি পানি দিয়ে রান্না করব না, আমি ডিমটা পুরোপুরি দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে রান্না করব। দেখুন আমি কিছুটা দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে বাকি পুরো দুধটা আমি দিয়ে দিব। এখন দুধটা দিয়ে দিয়েছি, এবার আমি জাল করে নেব। দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি নেড়ে চেড়ে নেব। ঝোলটা শুকানো পর্যন্ত আমি রান্না করে নেব। দেখুন অনেকটা ঝোল শুকিয়ে গেছে। এবার আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ঝালের জন্য না, এটা ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝোলটা টেনে আসছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। একদম সিম্পল এবং সহজভাবে আপনাদের মাঝে আমি ডিমের কোরমা রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আপনারা অতি অল্প সময়ে রেসিপিটা তৈরি করতে পারবেন। তো আমার রেসিপিটা হয়ে গেছে। দেখুন ঝোলটা অনেক গ্রেভি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। নামানোর পরে ঝোলটা আরও শুকিয়ে যাবে। এবার আমি নামিয়ে নিব। নামিয়ে আমি পাত্রতে বেড়ে নিব। দেখুন আমি বেড়ে নিয়েছি। আর কত সুন্দর একটা কালার আসছে, দেখতেও অনেক মজা, খেতেও অনেক মজা। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।